নাটা আসলে কেন প্রথমে ছিল, এটা একটা বড় প্রথম ছিল যে দুটো আলাদা ভোট করার কথা, যে আগে আপনার কি বলে গণভোট তারপর হলো, যেটা একটা বাহুল্য, এত ব্যয় করে আসলে এটার কোনো প্রয়োজন নেই, একই দিনে হওয়া সম্ভব। দ্বিতীয় বিষয় হলো আপনি যখন একটা ক্লোজ এন্ডেড আনসার চাইবেন হ্যাঁ অথবা না, তখন কোয়েশ্চেন আসলে একটা হতে হয়, কারণ আমার তো একাধিক উত্তর থাকতে পারে, আমার দুটো হ্যাঁ দুটো না থাকতে পারে, তাহলে আমি তখন কি করব, ওই অপশনটা তো ছিল না। এরকম কিছু বিষয় ছিল যেটা সমাধান আসলে আসেনি। আরও একটা বিষয় ছিল যে শাসনতন্ত্রের মূলনীতির মধ্যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে একটা প্রচণ্ড বৈরী পরিবেশে এটা সংবিধানের মানে একটা পার্ট হিসেবে এনেছিলেন, এইটা আসলে ইনভ্যালিড হয়ে যাচ্ছে কিনা, এরকম বেশ কিছু বিষয় এসেছিল। যাই হোক, তারপর শেষ পর্যন্ত আমরা মানে এই কি বলে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আমরা হায়ের পক্ষে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ হা জয়যুক্ত হয়েছে। এখন বিষয় হলো সংস্কার বিএনপি চায় কি চায় না, এটা আসলে বলাই বাহুল্য, কারণ যে সময় আমরা ফেরারি, আমাদের উপর জুলুম নির্যাতন, ভাই বলেছেন যে আমরা যুগপৎ আন্দোলন করেছি, দীর্ঘদিন আমরা যুগপৎ আন্দোলন করেছি। তো আমিও সেটে আসার আগেও আমরা বসে আমাদের পিছনের আলাপগুলো করছিলাম। তো যুগপৎ আন্দোলন আমরা করেছি, কিন্তু এই আন্দোলনের মধ্যে দিয়ে একমাত্র বিএনপি সর্বপ্রথম রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার অনেকখানি প্রায় আমি বলবো প্রায় ম্যাক্সিমাম প্রতিফলন কিন্তু এই যে 47টা পরিবর্তনের ব্যাপারে কথা এসেছে এবং আরও যেগুলো মতামত এসেছে এগুলোতে কিন্তু প্রতিফলন ঘটেছে।